বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা কাঁঠালের দানা নিয়ে নিচ্ছি আর একটা বাটির মধ্যে পোস্ত আর 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এরপরে আমি কাঁঠালের দানাগুলোকে মাঝখান থেকে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা কাঁঠালের দানাকে মাঝখান থেকে কেটে নিতে হবে। একটা একটা করে আমি দেখো কাঁঠালের দানাগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছি। এরপরে এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ওপরে যে আস্তরণটা থাকে খোসাটা সেটা ছাড়াতে হবে, আর লাল খোসাটা থাকলেও কোনো ক্ষতি নেই। যতটুকু সম্ভব ওঠানোর আমি উঠাবো, পরে তোমাদেরকে দেখাবো। প্রত্যেকটা স্টেপ তোমরা দেখতে থাকো। কাঁঠালের দানাগুলো আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে, একটা থালার মধ্যে তুলে রাখলাম। এটা দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো, গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলটা একটুখানি যখন হালকা গরম হলো, তার মধ্যে আমি সম্পূর্ণ কাঁঠালের দানাগুলোকে দিয়ে দিলাম। এরপরে এটাকে বেশ ভালো মতন করে একটা ছান্তার সাহায্যে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এটাকে মোট কথা আমি ভালো মতন করে সেদ্ধ করে নেব। এবারে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরেকটুখানি ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে লবণটাকে মিশিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। দেখো ভালো মতন ফুটে উঠেছে। ঢাকনাটা মিনিট 3-4 বাদে খুলে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। এরকম সেদ্ধ করে নিলে বেশ কিছুটা খোসাও উঠে যাবে, লাল রঙের একটা লেয়ার থাকে সেটাও উঠে যাবে। আবার কিছুক্ষণের সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। ওরকম 3-4 মিনিট ফুটে ওঠার পরে আবার একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। প্রায় 75% সেদ্ধ হয়ে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে এটার থেকে আমি জল ছেঁকে ছেঁকে একটা বাটির মধ্যে কাঁঠালের দানাগুলোকে তুলে নিচ্ছি। এখন কিছুটা সেদ্ধ করে নিয়ে তারপরে বাদবাকিটা রান্না করার সময় খুব সুন্দর নরম হয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা স্কিপ করবে না, তোমরা দেখতে থাকো আমি কিভাবে আজকে কাঁঠালের দানা দিয়ে পোস্তটা রান্না করব। সমস্তটা বাটিতে তোলার পরে আমি 2 কাপের মতন ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার এরকম একটু ডলা দিলেই কিন্তু সমস্ত খোসাগুলো উঠে যাবে। যেগুলো উঠলো না সেগুলো থাক, আর যেগুলো উঠে যাচ্ছে সেগুলোকে পরিষ্কার করে আবার ধুয়ে নেব। 2-4 বার এরকম করে পরিষ্কার করে ঘষে ঘষে দিলেই কিন্তু অনেকটা খোসা উঠে যাবে। এই ওপরের যে লেয়ারটা থাকে সেটা থাকলে কোনো ক্ষতি নেই। এর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আয়রনের ভাণ্ডার থাকে কাঁঠালের বীজের মধ্যে। তাই কাঁঠালের বীজটাকে বা দানাটাকে রান্না করে খাওয়ার চেষ্টা করবে। ফুড ভ্যালু আছে এর মধ্যে প্রচুর। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম হয়ে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর দেখো এর মধ্যে আমি কাঁঠালের দানাগুলোকে সম্পূর্ণটা ছেড়ে দেবো। আমি যেভাবে আজকে কাঁঠালের দানা দিয়ে পোস্ত রেসিপি রান্না করছি তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর তোমরা এইভাবে কাঁঠালের দানা দিয়ে পোস্ত রান্না করে খেয়েছো কি না সেটা আমাকে কমেন্টস করে জানাবে। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু বেশি লবণ আর 1/2 চামচের মতন হলুদ। হলুদটা দিলাম, তা না তো কিন্তু আয়রন উঠবে, তো দেখতে ভালো লাগে না। ওই জন্য হলুদ দিলে কাঁঠালের বীজের কালারটা দেখতে ভালো লাগবে। এভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে এটাকে একটু রান্না করে নেব।
এবারে দেখো একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি প্রায় 4 চামচের মতন পোস্ত নিয়ে নিলাম আর নিলাম 4টে কাঁচা পাকা লঙ্কা। এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হলো তিল। এখানে 2 চামচ তিল দিলাম। ভীষণ উপকারী আর আয়রনে ভরপুর একটা সুন্দর রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। যেমন টেস্টি খেতে তেমনি স্বাদ আর গন্ধে ভরপুর। যাই হোক, আমি 4-5টা ঘুরিয়ে নিয়ে আসার পরে চামচে করে একটু ছাড়িয়ে দিলাম। শুকনো অবস্থায় বেটে নিয়ে এসেছিলাম। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম মিহি সুন্দর পেস্ট হয়ে গেছে। এরকম করে মিহি পেস্ট করে নিতে হবে। আর এদিকে দেখো কাঁঠালের দানাটা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি পোস্ত তিল আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে আবার একটুখানি সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা, তোমরা কাঁঠালের দানা দিয়ে পোস্ত রান্না করে খেয়েছো কি না আমাকে অবশ্যই জানিও। আর যদি রান্না করে না থাকো অবশ্যই একবার তোমরা বাড়িতে তৈরি করে খেও। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাড়ির প্রতিটা সদস্য কিন্তু এটা খেয়ে ভীষণ খুশি হবে। এরপরে মিক্সিং জার ধোয়া জলটা কিছুটা দিয়ে দিলাম, দিয়ে খুন্তি করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নেওয়া। যারা পোস্ত খেতে ভীষণ ভালোবাসো তারা এইভাবে একটা নতুন আইটেম তৈরি করে নিতে পারো। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো ফুটে উঠেছে। এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, কারণ আমি 75% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছিলাম। এবার রান্না করতে করতে বাদবাকিটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে দিলাম। খুলে দিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। খুন্তি দিয়ে খুব সুন্দর মতন কেটে যাচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর একটুখানি সেদ্ধ হলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়ে গেছে, একদম মোমের মতন এগুলো হয়ে যায়। রান্না করতে করতেই মোমের মতন হয়ে যায়। যাই হোক, এরপরে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচের মতন চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটুখানি সময় নাড়িয়ে চাড়িয়ে নিলাম। রান্নাটা ভীষণ সহজ আর তেমনি খেতে টেস্টফুল একটা রেসিপি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রায় 1.5 চামচের মতন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এই সর্ষের তেল দিলে যেমন স্বাদটা বেড়ে যায় আর একটা সুন্দর গন্ধ বেরোয়। পোস্ততে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিলে আমরা জানি খেতে ভীষণ স্বাদটা বাড়ে। যাই হোক, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম সর্ষের তেলটা দেওয়ার পরে। এবার একটা কাঁচা লঙ্কা অল্প একটু চিড়ে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের নবটা অফ করে বেশ কিছুক্ষণ আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখবো। কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন সহজ সরল রেসিপি তোমরা দেখতে পাবে, তাই চ্যানেলটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে তাকে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপর দেখো একটা ডিশের মধ্যে আমি কাঁঠালের দানা দিয়ে যে পোস্তটা রান্না করলাম সেটাকে সার্ভ করে নিলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? টাটা।